৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর ঐতিহাসিক সিদ্ধান্ত ২ ধাপে বাস্তবায়ন জাতীয় নবম পে স্কেল জানুয়ারি থেকেই বাড়তি বেতন জুলাইয়ে ভাতার বিস্ফোরণ দীর্ঘ প্রতীক্ষা টান উত্তেজনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যমুনায় অনুষ্ঠিত ৫ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর অবশেষে জাতীয় নবম পে স্কেল নিয়ে মুখ খুলেছে পে কমিশন বাজেটের সীমাবদ্ধতা অর্থনৈতিক চাপ এবং বাস্তবতার কঠিন হিসেবের মধ্যেও সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা না করে একটি সমঝোতাভিত্তিক পথ বেছে নেওয়া হয়েছে সেই পথেই নেওয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত নবম পে স্কেল ১ ধাপে নয় বরং ২ ধাপে বাস্তবায়ন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন প্রিয় দর্শক আজ আমরা এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি যে সিদ্ধান্ত শুধু একটি পে স্কেল নয় এটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনের হিসেব নিকাশ বদলে দেওয়ার ঘোষণা গতকাল যমুনায় ঘটেছে এক দীর্ঘ টান ৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অবশেষে মুখ খুলেছে পে কমিশন এবং তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হবে ২ ধাপে প্রিয় দর্শক এই বৈঠকটি ছিল মোটেও সাধারণ কোনো বৈঠক নয় ৫ ঘণ্টা ধরে অর্থনীতি বাজেট বাস্তবতা আর কর্মচারীদের দীর্ঘদিনের দাবির মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করেছে পে কমিশন পে কমিশনের ভাষায় নবম পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন ২৬ অর্থবছরের যে বাজেট কাঠামো ঘোষণা করা হয়েছে এই বাজেটে ১ ধাপে পূর্ণ কাঠামো বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জিং এই বাস্তবতা মাথায় রেখেই তারা একটি মডারেটেড ও বাস্তবসম্মত বিশ্লেষণ করেছে পে কমিশনের চূড়ান্ত ঘোষণা অনুযায়ী জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হবে ২ ভাগে প্রথম ধাপ জানুয়ারি থেকে বেতন কার্যকর দ্বিতীয় ধাপ জুলাই থেকে ধাপে ধাপে ভাতা কার্যকর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি সরকারি চাকরিজীবীরা এই প্রস্তাবে সম্মতি দেন তাহলে জানুয়ারি থেকেই নতুন স্কেলে বেতন পাবেন প্রিয় দর্শক এখন আসি সেই অংশে যেটা সবাই সবচেয়ে মনোযোগ দিয়ে শুনছেন প্যানেল নির্ধারণ করা হয়েছে ১.৫ গুণ 1.5 রেশিও অনুপাতে মোট গ্রেড ১৫টি সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা সর্বোচ্চ বেতন ১,৮৫,০০০ টাকা এটা শুধু সংখ্যা নয় এটা দীর্ঘদিনের বঞ্চনার একটা আংশিক প্রতিকার পে কমিশনের আরেকটি বড় ঘোষণা ৮০% পেনশন সুবিধা কার্যকর করার সুপারিশ এর মানে সরকারি চাকরিজীবীরা অবসরের পর আর অনিশ্চয়তার মুখে পড়বেন না এই সিদ্ধান্তটি প্রবীণ কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর প্রিয় দর্শক ভাতা নিয়ে পে কমিশন একটি কৌশলী সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ভাতা কাঠামো থাকবে তবে জুলাই মাস থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাতাগুলো ডবল বৃদ্ধি করা হয়েছে যদিও পুরো ভাতা কাঠামোর পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করা হয়নি তবে পে কমিশন নিশ্চিত করেছে এক ধাক্কায় নয় কিন্তু ধীরে ধীরে সব ভাতা কার্যকর করা হবে কেন ২ ধাপে বাস্তবায়ন অনেকে প্রশ্ন করছেন ১ ধাপে কেন নয় পে কমিশনের ব্যাখ্যা পরিষ্কার বাজেট ঘাটতি অর্থনৈতিক চাপ একসাথে বাস্তবায়নের রাজস্বের ওপর অতিরিক্ত বোঝা তাই তারা বলছেন সরকারি চাকরিজীবীরা যদি বাস্তবতা বুঝে এই ২ ধাপের প্রস্তাব মেনে নেন তাহলে জানুয়ারি থেকেই তারা লাভবান হবেন প্রিয় দর্শক এখন বলটি রয়েছে সরকারি চাকরিজীবীদের কোর্টে আজ তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বৈঠকে সব স্তরের কর্মচারীদের মতামত নেওয়া হবে যদি তারা হ্যাঁ বলেন তাহলে জানুয়ারি থেকেই নতুন বেতন কার্যকর যদি তারা আপত্তি জানান তাহলে আবার আলোচনার টেবিলে ফিরতে হবে প্রিয় দর্শক এই সিদ্ধান্ত নিখুঁত নয় কিন্তু এটি অসম্ভবের মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত পথ দীর্ঘ ১০ বছরের অপেক্ষা দীর্ঘ আন্দোলন দীর্ঘ হতাশার পর জাতীয় নবম পে স্কেল এখন বাস্তবতার খুব কাছাকাছি এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সমঝোতা নাকি অপেক্ষা আপনার মতামত কি কমেন্টে লিখুন শেয়ার করুন এই খবর পৌঁছে দিন প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে আমি ছিলাম দেখা হবে পরের আপডেটে